সম্মানিত উপস্থিতি, ফাজালা হাদিস সম্ভার নামক কিতাবের 1423 নাম্বার হাদিস তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা মিয়াতা আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কুনুতু লাইলাতিন। যে ব্যক্তি রাতে কোরআন থেকে 100টি হরফ 100টি আয়াত তেলাওয়াত করবে, ওই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হয় তার সম পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। প্রচন্ড শীতের রাতে আরামের ঘুমকে পরিত্যাগ করে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হয়। যে ব্যক্তি রাতে কোরআন থেকে 100টি আয়াত তেলাওয়াত করবে তার আমলনামায় তাহাজ্জুদের সম পরিমাণ নেকি লেখা হবে। বলি না ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100টি আয়াত কোরআন থেকে পড়েন, মাগরিবের সালাত আদায় করেছেন, মাত্র 10টা মিনিট ব্যয় করে আপনি 100টি আয়াত তেলাওয়াত করেন। আপনার স্ত্রীকে বলেন তেলাওয়াত করতে, আপনার ছেলেকে বলেন তেলাওয়াত করতে, আপনার মেয়েকে বলেন তেলাওয়াত করতে। আপনার ছেলে আর মেয়ের টেবিলের মধ্যে বিভিন্ন রকমের 20, 25, 30টা বই আছে, কিন্তু বড় হতাশার বিষয় হলো ওই 30টা বইয়ের মধ্যে কোরআন নামক একটা কিতাব সেখানে নাই। সব বই পড়ার সময় হয়, কোরআন পড়ার সময় হয় না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাংলা বই আমাদের যেমন পড়া দরকার, ইংরেজি বই আমাদের যেমন পড়া দরকার, অন্যান্য বই আমাদের যেমন পড়া দরকার, মহান আল্লাহর কিতাবও আমাদেরকে তেমন পড়ার দরকার আছে নাকি নাই? অবশ্যই আছে। তাহলে সব কিতাব আপনার সন্তানেরা পড়ে, কোরআন কেন পড়ে না? সব কিতাবের জন্য আপনি সন্তানকে তাগিদ দেন, শাসন করেন, কোরআন পড়ার জন্য কেন আপনি শাসন করেন না? আমার অনুরোধ থাকবে, আজ থেকে সিদ্ধান্ত নেন, আপনার সন্তানের টেবিলের উপরে যতগুলো বই আছে ওই বইগুলোর মধ্যে আগামী কালকে থেকে একটি কোরআনও থাকবে। সমস্ত বইগুলো পড়ার আগে সে কমপক্ষে মাত্র 10 মিনিট আল্লাহর কোরআন পড়ে এরপরে অন্যান্য বই পড়া শুরু করবে ইনশাআল্লাহ। এই কোরআন পড়ে যদি অন্যান্য বই পড়া শুরু করে, তাহলে কোরআনের বরকতের কারণে অন্যান্য পড়া তার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হওয়ার কারণে আপনার ঘরে রহমত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে, আপনার ঘরের অভাব দূর হবে, আপনার ঘরের অশান্তি দূর হবে, আপনার ঘরের অসুস্থতা দূর হবে, আপনার মনের টেনশন দূর হবে, আপনার মানসিক সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনারা আমার দিকে তাকান, আমি আসলে আপনাদের সন্তানদের বয়সী, আমি আপনাদের কাছে কিছু আবেগ নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে এসেছি। আপনাদের কাউকে আমি লজ্জা দিতে আসিনি। আমি আল্লাহর কোরআন এবং হাদিস বলার জন্য এখানে এসেছি, গল্প বলার জন্য আসিনি। কারণ আমি বিশ্বাস করি ওয়াজ মানে আল্লাহর কথা আর নবীর কথা, আর আল্লাহর কথা আর নবীর কথা অর্থই হলো কোরআন আর হাদিস। কথা বলেন ঠিক কিনা? গল্প গুজব কোরআন হাদিস না। গল্প গুজব যেহেতু কোরআন হাদিস না, গল্প গুজব কখনো ওয়াজ মাহফিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গল্প গুজব হবে কমেডি, এটার মঞ্চই আলাদা, সার্কাস যাত্রা সেটা ভিন্ন, ওয়াজ মাহফিল কমিটি না। লক্ষ্য করেন আমার ভাই, সুনান ইবনে মাজাহ 240 নম্বর হাদিস, মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অত্যন্ত মূল্যবান একটি হাদিস আমি আপনার সামনে বলবো। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমার দিকে একটু তাকান। মা বোনদের প্রতি অনুরোধ, মা বোনেরা একটু গুরুত্ব দেন, একটু গুরুত্ব দেন। মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। যে ব্যক্তি মানুষকে কল্যাণকর ইলম শিক্ষা দেয়, তার জন্য ওই ব্যক্তির সমপরিমাণ নেকি রয়েছে যে ইলম অনুযায়ী আমল করে। বলি সুবহানাল্লাহ। আমার ইচ্ছে হলো একজন বেশ্যা মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, এই উসিলায় কি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন।
আজকের এই মাহফিল থেকে আপনি যদি একটি আমল বাড়িতে নিয়ে যান আর ওই আমলটি যদি আপনি নিয়মিত করেন, তাহলে ওই আমলের উসিলায় কি আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিতে পারেন নাকি পারেন না? এই নিয়তেই আমি এখানে এসেছি যে আমি সেখানে কোরআনের ব্যাপারে আলোচনা করব। কারো ঘরে যদি নিয়মিত কোরআন তেলাওয়াত চালু হয়, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষও যদি আমল করে, আলহামদুলিল্লাহ। এই যে শুরুতেই বললাম, আলোচনার শুরুতে আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পূর্ণ করে তার আমল নামায় নেকি দান করা হয়। সবসময় আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? সবসময় ইনশাআল্লাহ বলি না ইনশাআল্লাহ? একজন মানুষ রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, সে হাতে আর পায়ে রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, মুখে কি চালাইতেছে ভাই? সে যদি মুখে আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা করে, তাহলে সে কি বলতে পারবে নাকি পারবে না? পারবে। এরপরেও কি আমরা অধিকাংশ সময় আলহামদুলিল্লাহ বলি নাকি বলি না? বলি না। এর কারণ কি? কারণ হলো আমাদের পিছনে অদৃশ্য একটা শক্তি আছে, যার নাম হলো শয়তান। এই শয়তান আমাদেরকে বলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা মনে রাখবো এবং আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবির 2153 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াতান শাফাআত লি রাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা কিয়ামতের দিন তার তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই সূরাটি তার জন্য আল্লাহর নিকট সুপারিশ করতে থাকবে। অনেক সময় দেখবেন বাচ্চা 10টা টাকা চায়, 20টা টাকা চায়, না দেওয়া পর্যন্ত পিছু ছাড়ে না। এমন হয় নাকি হয় না? কথা বলেন না ভাই, হয় নাকি হয় না? ঠিক একই ভাবে এই কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। দুনিয়াতে যে ব্যক্তি এই সূরাটি বেশি বেশি পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরাটি তার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত সূরাটি বলবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে অনুরোধ করছি তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। আল্লাহ যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই সূরাটি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর ওই সূরাটির নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। পবিত্র কোরআন মাজিদের 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাহলে এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরাটি মানুষকে কিয়ামতের দিন যেমন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবে, এই সূরাটি মানুষকে কবরের আযাব থেকেও বাঁচিয়ে দিবে। সহিহ তারগিব ও তারহিবের 1475 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরস্থ ব্যক্তির 2 পায়ের নিকট দিয়ে মৃত ব্যক্তি যাকে দাফন করা হয়েছে, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির 2 পায়ের নিকট দিয়ে আযাবের ফেরেশতা কবরের ভিতরে ঢুকতে চাইবে। তখন তার পা বলবে, আমার এই দিক দিয়ে কবরের ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই, কারণ সে দুনিয়াতে সূরা মুলক তেলাওয়াত করত। অতঃপর আযাবের ফেরেশতা তার বুক অথবা পেটের দিক দিয়ে কবরের ভিতরে আযাব নিয়ে প্রবেশ করতে চাইবে। তখন তার বুক অথবা পেট বলবে, আমার এই দিক দিয়ে ঢোকার কোনো রাস্তা নাই, কারণ সে তার মধ্যে ভালোভাবে আমাকে ধারণ করেছিল, অর্থাৎ সূরা মুলক সে মুখস্থ করেছিল। বলি সুবহানাল্লাহ। অতঃপর আযাবের ফেরেশতা তার মাথার দিক দিয়ে আসতে চাইবে, তখন তার মাথা বলবে, আমার এই দিক দিয়ে ঢোকার কোনো রাস্তা নাই, কারণ সে আমার মাধ্যমে সূরা মুলক তেলাওয়াত করেছিল। আল্লাহর নবী বলেন, সূরাতু তাবারাকা হিয়াল মানিয়াতু মিন আযাবিল কবরি। দুনিয়াতে যে ব্যক্তি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি পাঠ করবে, এই সূরাটি তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর জন্য
রাতে ঘুমানোর জন্য বিছানায় শোয়ার পর তিনি ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি তেলাওয়াত করে শেষ না করতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন তিনি সূরা মুলক রাতে তেলাওয়াত না করে ঘুমাতেন না। অথচ আমরা এখানে বহু উম্মত হয়তো আছি যারা বছরেও একবার সূরা মুলক তেলাওয়াত করি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ভাই, ঠিক কিনা?